আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তোমরা গণনা করে কখনোই শেষ করতে পারবে না। এই নিয়ামতের শকর আদায় করে কখনো শেষ করতে পারবে না। এত অসংখ্য নিয়ামত রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন, এই পৃথিবীতে যত সাগর আছে, যত খাল আছে, নদ আছে, নদী আছে, সকল সাগরের পানিকে যদি কালিতে রূপান্তরিত করে দেওয়া হয়, গোটা পৃথিবীর জমিনে যত তরুলতা আছে, সকল তরুলতাগুলিকে যদি কলম বানানো হয়, রূপান্তরিত কলম গোলাভূতা হয়ে যাবে। রূপান্তরিত সাগরের পানিগুলি কালি শেষ হয়ে যাবে। তারপরও বান্দারে তুমি তোমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না। কতটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এমন কি জিনিস আছে তোমাদেরকে আমি দেই নাই? যাবতীয় সব সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ পাক কি করি, যদি রব যা কিছু দান করেছেন সব কিছু যদি আলোচনা করা হয় অনেক সময়ের দরকার। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের দুটি চোখ দেই নাই, যে চোখ দিয়া পৃথিবী দেখতে পারো, পৃথিবীর সকল যাবতীয় সব নিয়ামতগুলি তোমরা দেখতে পারো। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের চোখের অবয়ব কাঠামোগুলি আছে, কিন্তু তারা এই গোটা পৃথিবীর জমিনে কোনো কিছু তারা দেখতে পারে না। আছে না নাই? তাদেরকে কি বলা হয়? অন্ধ। কি বলি আমরা? অন্ধ। কে সেই? তাদের চোখের সব কিছু থাকলো কিন্তু দেখতে পারে না। আর আপনার আমার চোখের সব দৃশ্যপটগুলি আছে, কাঠামোগুলি আছে, আমরা পৃথিবীর জমিনে সব কিছু দেখতে পারি। এটা কার দেওয়া নিয়ামত? আসতে বলবেন না, জোরে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের দুটি চোখ দেই নাই, যে চোখ দিয়া গোটা পৃথিবী তুমি দেখো, তোমার মা কেমন চেহারা তুমি দেখো, তোমার ভাইয়ের চেহারা কেমন তুমি তা দেখো, পৃথিবীর যাবতীয় সব কিছু তুমি দেখো। এক শ্রেণীর মানুষ আছে তারা দেখতে পারে না। এটা যেন সকল নিয়ামতের মধ্যে তোমার জন্য বড় একটি নিয়ামত আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি কি তোমাকে জিহ্বা দেই না একটি নিয়ামত, যে জিহ্বা দিয়া পৃথিবীর জমিনে টকের স্বাদ কেমন, পৃথিবীর জমিনে ঝালের স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, টক ঝাল মিষ্টির পার্থক্য তৈরি করতে পারো। হাজারো পৃথিবীর রকমারি ফলের আস্বাদন তুমি তৈরি করতে পারো। এটা একটা জিহ্বা আমি রব তোমাকে দান করেছি, যে জিহ্বা দিয়া তুমি হাজারো রকমের স্বাদের পার্থক্য তুমি তৈরি করতে পারো। এটা কত বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তোমাকে, যে জিহ্বার সাহায্যে তুমি কথা বলতে পারো। কিন্তু এক বান্দার জিহ্বা আছে বটে, কিন্তু ওই বান্দা কথা বলতে পারে না। তাকে কি বলি? বোবা। তার সব কিছু আছে, কে সে আমাকে কথা বলার ক্ষমতা দান করলেন? আসতে বলবেন না, জোরে বলেন, কে কথা বলার ক্ষমতা দিলেন? আল্লাহ পাক আমাদেরকে কথা বলার ক্ষমতা দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, পৃথিবীর জমিনে এমন কি পেলা, এমন কোন জিনিস আছে যে তোমাকে আমার থেকে ভুলাইয়া দিল? পৃথিবীর আমার দেওয়া নিয়ামত নিয়ে যদি তুমি চিন্তা করো, ফিকির করো,
তাহলে ওই বান্দা কখনো আমি নিয়ামতগুলি আল্লাহ পাক দিলেন। দেওয়ার পরে কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে জাগতিক সব নিয়ামতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। কাজে আমার দেওয়া নিয়ামত আমার পাওয়ার পরে তোমরা এমন কি জিনিস দুনিয়াতে পাইলা যার কারণে আমি রবকে তোমরা ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আফসোস করে বলেছেন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার থেকে ভুলাইয়া দিল। পৃথিবীর মানুষগুলি দেখলে একেবারে দেখা যায় এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব থেকে, রবের গোলামি থেকে মানুষগুলি নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল শোনো, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয় নাই। সৃষ্টির একটা উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে গিয়ে আমার গোলাম হয়ে যাওয়া। আওয়াজ কি আপনারা শুনতেছেন? শোনা যায়? কিছু বোঝা যায়? একটুখানি বোঝার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো, যিনি সৃষ্টি করলেন এমন সুন্দর পন্থায় মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর মানুষ কি তারা নিজের দিকে তাকিয়ে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে সৃষ্টি করেছি? মানুষ কি তারা ভেবে দেখে না? মানুষ কি তারা নিজের দিকে তাকিয়ে দেখে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সৃষ্টি করেছি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বর্ণনা করেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, মায়ের বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, 2 ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে বেঁধে দিলেন। মায়ের উদরের মধ্যে আল্লাহ পাক রেখে দিলেন। 40 দিনে এটাকে জমাটি করে দিলেন, আবার ছাউনি দিয়ে দিলেন বাকি 40-এ। এভাবে পর্যায়ে ক্রমে ক্রমে প্রতি 40-এর পর মায়ের উদরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে আমাকে মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। মায়ের পেটের মধ্যে জীবন দিলেন, চামড়া দিলেন, ছাউনি দিলেন, হাড্ডি দিলেন, সব কিছু মায়ের উদরের মধ্যে দেওয়ার পরে মায়ের উদরের মধ্যে কি খাবো? পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক মায়ের উদরের মধ্যে খাবারের বন্দোবস্ত করতে পারলো না। আমি এমন এক সত্তা, আমি এমন এক রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো সহযোগিতা ছাড়া মায়ের উদরের মধ্যে তোমাকে তিল তিল করে লালন করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কে মানুষ করলেন? রব। মায়ের উদরের মধ্যে সুন্দর করে করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরের মধ্যে আমাকে লালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মায়ের উদরের মধ্যে এত সুন্দর করে তোমাকে লালন করলাম, যেদিন পৃথিবীর জমিনে আবার তোমাকে
সুন্দর করে নিয়ে আসলাম। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর বাচ্চার আকৃতি নিয়ে পৃথিবীর জমিনে তোমাকে আনলাম বান্দারে। তারপরও দুনিয়ার জমিনে এত সুন্দর করে, এত অবয়ব কাঠামো দিয়ে সুন্দর করে তোমারে বানালাম। বানানোর পরে তারপরও তুমি কেন আমারে ভুলে যাও? কোন জিনিস দুনিয়ার জমিনে আসার পরে পেয়ে গেলা, যে জিনিসটা তোমাকে আমার রব থেকে তোমাকে বলে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, পৃথিবীর মানুষেরা শোনো, মায়ের উদরের মধ্যে তোমাকে এত সুন্দর করে আমি লালন করলাম, যেখানে হাত দেওয়ার দরকার তোমার জন্য হাত দিয়ে দিলাম, যেখানে তোমার কান লাগালে সুন্দর হয় ঠিক সেই জায়গায় কানটা লাগিয়ে দিলাম, যেখানে চোখ রাখলে সুন্দর করে তুমি পৃথিবী দেখতে পাবে, যাতে করে আসার পরে গেলে যাতে সেখানে কোনো আঘাত প্রাপ্ত হয়ে না যায়, এজন্য সুন্দর করে তোমাকে ফাকাসাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে সুন্দর করে অবয়ব কাঠামো দিয়া তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম। কেন রে বান্দা, কেন তোমাকে সৃষ্টি করা হলো জানো? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বর্ণনা করেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে গিয়া তোমরা আমার গোলাম হয়ে যাবা। পৃথিবীর জমিনে মানুষ আর জিনগুলিকে সৃষ্টির উদ্দেশ্য হলো তারা পৃথিবীর জমিনে গিয়া আমার ইবাদত করবে। ইবাদত করবে কার? আরো জোরে বলেন, ইবাদত করবে কার? আল্লাহ পাকের ইবাদত করবে। মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনির আইলি গোলামুনের কথা বর্ণনা করেছেন। পৃথিবীর জমিনের মানুষগুলি রবের গোলাম হয়ে যাবে। গোলাম হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য নয়, বরং গোলাম হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন। মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে আজাদি জিন্দেগির কোনো দাম নাই, কিন্তু গোলামি জিন্দেগির বড় দাম রে ভাই। পৃথিবীর জমিনে গোলাম যে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাটারা হাত আমি হয়ে যায়, পা হয়ে যায়, কর্ণ হয়ে যায়, নাসিকা হয়ে যায়। গোলামের দাম একটা এক্সাম্পল দিলে বুঝবেন। এমন করে পাহাড়ের চূড়ায় হাজারো সাপ আছে, এ সাপগুলার কোনো দাম নাই। এ সাপগুলা দেখলেই মানুষ পিটায়, তাকে মেরে ফেলে, কিন্তু সাপরিয়ার কাছে যে সাপ আছে সাপের বড় দাম। আপনার ঘরে বিড়াল আছে, হাজারো বিড়াল বাড়িতে ঘুরে বেড়ায়, এই বিড়ালগুলির কোনো দাম নাই, কিন্তু যে বিড়ালটা আপনার ঘরে থাকে পোষা বিড়াল, এই বিড়ালের বড় দাম। কারণ হলো এই পোষা বিড়ালটি আপনার গোলাম, আপনি ডাকলে আপনার কথা শুনে। একটা কুকুরকে আপনি এক লুকমা খানা খাওয়ালে আপনার গোলাম হয়ে যায়। অনুরূপ আপনার গোলাম হয়, কারণ যে গোলাম, এই কুকুরটা আপনার গোলাম। আর অনেক কুকুরগুলি আছে আপনার গোলাম না। আজাদি জিন্দেগি, যেখানে ঘেউ ঘেউ করার দরকার সেখানেই সে চলে, কিন্তু আপনার পোষা কুকুরটি আপনার কথা মতো চলতে থাকে। এজন্য অনেক কুকুরগুলি আছে, কুকুরগুলি কোনো দাম নাই, কিন্তু আপনার পোষা কুকুরের বড় দাম। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন, তোমরা গোলাম হয়ে যাবা আমি আল্লাহর। যারা আমার গোলাম হয়ে যাবে তাদের দাম আমি রব্বুল আলামিনের কাছে অনেক বড় বেশি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হতে পারে নাই, যারা দুনিয়ার জমিনে তার নফসের গোলাম হয়েছে, যারা দুনিয়ার জমিনে তাগুতের গোলাম হয়েছে, যারা দুনিয়ার জমিনে টাকার গোলাম হয়েছে, এই শ্রেণীর গোলামের দাম আল্লাহর কাছে নাই। কিন্তু যারা আল্লাহর গোলাম হয়ে গেছে তাদের দাম আল্লাহ তাআলার কাছে বড় বেশি। মুসলমান ভাইয়ের আমার, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করল, একভাবে যারা অধিকাংশ সময়গুলি পাথরের পূজা করল, মূর্তির পূজা করল,
এরকম করে পূজাগুলি করতে করতে যখন তারা সেখান থেকে বের হয়ে আসলো, চিন্তা করতে লাগলো, পৃথিবীর জমিনে এমন করে আমরা পাথরের গোলামি করি যে পাথর কোনো কথা বলতে পারে না, যে পাথর লড়তে পারে না, চড়তেও পারে না, এমন করে লা তানফাউহা ওয়ালা তাদুরুহা, যে নাকি কোনো কারোকে কোনো ক্ষতি করতে পারে না, কাউকে উপকারও করতে পারে না। এহেন চিন্তার পরিবর্তন যখন মানুষের মধ্যে হলো, ওই শ্রেণীর মানুষগুলি মূর্তির পূজাগুলি ছেড়ে দিয়া একচ্ছত্র মালিক মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করে নিল। তারা নিজেদেরকে পরিশুদ্ধ করলো, কারণ মূর্তি পূজা করতে করতে তারা বুঝতে পারে নাই যে তারা এটা মূর্তি একটা পাথরে বানানো নিজ হাতে তৈরিকৃত একটা বস্তু, যাকে আমরা খাবার তার সম্মুখে দেই, কথা বলতে পারে না, খাইতেও পারে। এক আল্লাহর বান্দা ৭৫ বছর নিজের মূর্তির সামনে দাঁড়িয়ে সনম সনম বলল, সনম সনম বলে আহ্বান করল। সনমকে মূর্তির নাম আরবিতে বলা হয় সনম। সনম সনম বলল বলল এ সনম বলে আহ্বান করল। ১ বছর ২ বছর নয়, ৭৫ বছর সনম বলে ডাকলো। এমন করে সনম করে ডাকার পরে কোনো আওয়াজ নেই, কোনো জবাব নেই। প্রভুর পক্ষ থেকে কোনো জবাব আসে না, কারণ পাথরের এই মূর্তিটাকে তারা নিজেদের প্রভু মনে করতে লাগলো। কিন্তু এ পাথরের মূর্তি কোনো কথা বলতে পারে না। এমনি করে সনম সনম ডাকতে ডাকতে হঠাৎ করে তার মুখ থেকে ভুল ক্রমে হঠাৎ করে সমাদ উচ্চারণ হয়ে গেল। কি উচ্চারণ হলো? সমাদ। মুসলমানদের আল্লাহর এক নাম কি? আমাদের আল্লাহর এক নাম কি? সমাদ। জানেন না? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহুস সমাদ। আপনারা চুপ করে আছেন, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। তো আল্লাহুস সমাদ, এই মূর্তির পূজারী ৭৫ বছর ডাকছে সনম করে, কিন্তু হঠাৎ ভুলক্রমে বের হয়েছে কি? সমাদ। যখন সমাদ উচ্চারণ হলো, সঙ্গে সঙ্গে গায়েব থেকে ইলহাম হলো, লাব্বাইকা ইয়া আবদি, বান্দারে আমি রব্বুল আলামিন তোমার জন্য হাজির, তুমি কি চাও? মূর্তির পূজারী ৭৫ বছর ডাকার পরে কোনো জবাব নাই, কিন্তু যখন বলছে সমাদ, তখন লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি তোমার জন্য হাজির, তুমি কি চাও? আল্লাহর বান্দা তখন বুঝতে পারলেন ৭৫ বছর পাথরের পূজা করলাম, কোনো জবাব দিল না। হঠাৎ করে মুসলমানদের আল্লাহর নাম ভুল ক্রমে আমি আহ্বান করলাম, আহ্বান করতে দেরি হলো, কিন্তু মুসলমানের আল্লাহ জবাব দিতে দেরি করলো না। সেই মহান রবের প্রতি আমি ঈমান আনতে চাই, যিনি এক ডাক দিলে সে ডাকের জবাবটুকু তিনি দিয়ে দেন। সেই মহান পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনতে চাই। এই জন্য তিনি তৎকালীন জামানাত সবচেয়ে বড় একজন বুজুর্গ আলেমের কাছে গিয়া বলল, আমি আর মূর্তির পূজা করব না, আমি আবার পুরো জীবনটারে ৭৫ বছর কেটে গেছে মূর্তির পূজায়, আর মূর্তি পূজার মধ্যে আমি কাটাবো না, বরং সেই মহান খালেকের পরিচয় আমি পেয়ে গেছি, আমাকে এখনই পড়ায় দেন ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার রবের প্রতি ইবাদতের কথা বললেন, গোলাম হওয়ার কথা বললেন। এই জন্য পাথরের মূর্তিওয়ালারা নিজেদেরকে দূরে সরিয়ে তারা রবের প্রতি আসা শুরু করলো। যখন তাদের দিমাগের খবর হলো যে না, এই পৃথিবীর একজন খালিক আছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, যিনি तमाम পৃথিবীর চর্ম চোখে দেখি আর না দেখি সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কে? যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এজন্য পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য, পৃথিবীর মানুষগুলির হেদায়েতের জন্য দিমাগের
যাতে মানুষগুলি বুঝতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন। শুধু নবী আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন না, তাদের সাথে সহিফা এবং কিতাব সহ তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রাস্তাকে সহজ করার জন্য, জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য, পৃথিবীর বুকে তুমি যাতে আল্লাহর গোলাম হতে পারো, তার জন্য যুগে যুগে নবী আর রাসূল দুনিয়ার জমিনে পাঠালাম। তার সাথে সহিফা দিলাম, কিতাব দিলাম। তারা কিতাবের কথা বলে, আমার রবের পরিচয়ের কথা বলে, কাজেই তার কথাগুলি শোনো, কোরআন মানো, হাদিস মানো, তুমি নিজে গোলাম হয়ে যাও, জান্নাতের রাস্তাকে সহজ করে নাও। এজন্য আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, শুধু কিতাব নিয়ে আসলেন না। আল্লাহর নবীর উপরে কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহর নবী তো আর নাই, সরকারে দু কায়নাত বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া সরকারে দু কায়নাত নবী আরবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সম্ভাবনাময় এক নাম তিনি বললেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন, তাহলে হযরতে ওমরকেই নবী করে পাঠাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল নবুয়তের দরজায় তালা লাগায় বিদায় হয়ে গেছেন। এখন দাওয়াতের কাজ হচ্ছে উলামায়ে কেরাম। আমরা প্রতি রাতে গোটা বাংলাদেশে ৮,০০০-এরও বেশি মাহফিল হয় গোটা বাংলাদেশ জুড়ে। কিন্তু এই বাংলার জমিনে ৮,০০০-এর উপরে মাহফিল হওয়ার পরও আজ মানুষগুলি তারা গুনাহের এতটা জর্জরিত হয়ে পড়েছে যে উলামায়ে কেরামের কথাগুলি এক কান দিয়া শুনে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কারণ হচ্ছে তাদের এই মাংসপিণ্ড কলবটুকু গুনাহে আচ্ছন্ন হয়ে অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী যখন কোরআনের আয়াত নাজিল হলো, নবী আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেন। আল্লাহর নবী টেনশন করতে লাগলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী তাকায় দেখলেন যে তার জাতিগুলি খানায় কাবার চত্বরে এমন করে ৩৬০খানা মূর্তি রেখে উলঙ্গ হয়ে তার উপাসনা করে। এ জাতিকে আল্লাহর নবী কি দাওয়াত দিবেন? তারা কি দাওয়াত মানবে কি মানবে না? তারা দাওয়াত গ্রহণ করবে কি করবে না? এমনটা সংশয়ের মধ্যে সরকারে দু কায়নাত থাকলেন। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, হাবিব আপনাকে দুনিয়ার জমিনে চৌকিদার বানায়া পাঠাই নাই, আপনি শুধু দাওয়াত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। যখন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের কথাগুলি বলবো, আপনি শুনবেন। আজকে মাহফিলে দেখেন এক শ্রেণীর মানুষগুলি এখনো বাহিরে দাঁড়িয়ে আছে। বড় আশ্চর্য বোধ হয় যে মাহফিল, আজকের এই মাহফিল তো জীবনের শেষ মাহফিলও হতে পারে। আজকের এই আয়োজন আগামীকাল আর থাকবে না, মাহফিল থাকবে না, এটা শিওর। এটা আপনার এর চেয়েও কঠিন শিওর হচ্ছে আপনার আমার জীবন। কারণ আপনার আমার জীবনে রাত্রিকে গুজরান করতে পারবো কিনা এটা বলা যায়। বলা যায় কি? বলা যায়। গত বছর এক বক্তার সাথে আলোচনা ছিল ব্রাহ্মণবাড়িয়া। 10ই ডিসেম্বর মাহফিল ছিল। আল্লাহর বান্দা বিজ্ঞাপনে ঘোষিত হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা 10 তারিখের আগেই 1 ডিসেম্বর রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার নাম বিজ্ঞাপন আছে, সব আছে, কিন্তু তিনি কবরের মেহমান আগেই হয়ে গেছেন। তার শত ইচ্ছা ছিল মাহফিলে গিয়ে যাওয়া, শত ইচ্ছা ছিল মাহফিলে গিয়ে বয়ান করা, কিন্তু তার হলো না। ভাই, এই জীবন কখন চলে যাবে আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ভাই, যারা এখনো বাহিরে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে চাষ্টল যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, মেহেরবানি করে জান্নাতের এই পরিবেশে বসে যান।
গুনাহ মাফের মজলিসে বসে যান। হতে পারে একটি কথা আপনার আমার জীবন পরিবর্তন হতে পারে, একটি কথাই আপনার আমার জীবনকে সাফল্য করে দিতে পারে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর কাছে গিয়া এমন একজন সাহাবী মুসলমান হয়ে গেল যিনি তার পুরো জীবনটা ছিল মূর্তির পূজায় লিপ্ত। মূর্তি পূজা করে করে তার জীবনটারে কাটালেন। এমন একজন মাপের সাহাবী যিনি জীবনের শেষ বেলায় ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হবে, এমন একটা ইচ্ছা তার দিলের মধ্যে ছিল। কারণ তার চাচা ছিল মূর্তির পূজারী, তার স্বজাতীয়রা সবাই মূর্তির পূজারী। এমন একটা ফ্যামিলিতে তার জন্ম, তার পূর্ব অনুসারীরা সবাই মূর্তির পূজারী। এজন্য তিনি ছোট থেকে যখন বাবাকে হারিয়ে ফেললেন, বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে চাচার ঘরে থাকতে লাগলেন। চাচা লালন পালন শুরু করলো। চাচার ঘরে থাকতে লাগলেন, চাচা লালন পালন করলো। পিতার আদর স্নেহ মায়া মমতা দিয়া, আদর স্নেহ দিয়া লালন পালন করতে লাগলো। কারণ চাচার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলেন, আম্মুর রাসূল ও সিম্বু আবি, চাচা হচ্ছে বাপের মতোই। চাচা কিসের মতো? বাপের মতো। এই জন্য এই বান্দা দুনিয়াতে যখন বাবাকে হারিয়ে ফেললেন, চাচা আদর স্নেহ মায়া মমতা দিয়া তার ভাতিজাকে লালন পালন করা শুরু করল। যখন একটুখানি বুঝ শক্তি ফিরে এসেছে, ইচ্ছা জাগলো এই পৃথিবীর তারা মূর্তির পূজা করে, এই মূর্তির পূজা আর করা যাবে না। শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন পাগল এসেছে, যার আওয়াজ অনেকবার শুনেছি, যার কথা শুনেছি, কিন্তু তাকে দেখি নাই। তার কাছে যেতে হবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা আমাকে পড়তে হবে। এটা প্রশান্তময় একটা হৃদয় আমাকে আমার হৃদয়ে স্থাপন করতে হবে। যে হৃদয়টা গুনাহে আচ্ছন্ন হয়ে গেছে, এমন একটা হৃদয়কে গুনাহ মুক্ত করতে হবে। দেখতে লাগলেন, লালন পালন হলেন। হঠাৎ করে চাচার ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন মুসলমান হয়ে গেলেন, তার একটা নাম আগে ছিল, কিন্তু তার বেদিন অবস্থায় কুফরির হালতের মধ্যে তার একটা নাম ছিল। কিন্তু মুসলমানদের নামের মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের নামের মধ্যে অনেক পার্থক্য। তার যে নাম ছিল, চাচা নাম রেখেছিলেন জুলবাজাদাইন নাম রেখেছিলেন, আর মা নাম রেখেছিলেন আব্দুল উজ্জা, আর আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। নাম রাখার পরে তিনি মুসলমান হলেন। মুসলমান হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি আবার এমন করে চাচার কানে খবর পৌঁছে গেল, ডাক দিয়ে বললেন, ভাতিজা শুনেছি তুমি নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গিয়ে কালেমা পড়েছ, মুসলমান হয়ে গেছো। ডাক দিয়ে বললেন, চাচাজি হ্যাঁ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছে। চাচা ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার সুস্থকালে তোমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার পিতার স্নেহ আদর মায়া মমতা দিয়ে তোমার লালন পালন করলাম। আমাদের ধর্মের মধ্যে থাকবি, কিন্তু আমাদের ধর্মকে চুন কালি লাগায়া মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা আদতের খেলাফ। এটা কি করলাম? এটা তো হতে পারে না। এজন্য বললেন, তুমি তোমার মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা ভুলে যাও, আমাদের ধর্মের মধ্যে ধর্মের অনুসারী হয়ে যাও। কিন্তু জুলবাজাদাইন এবার আব্দুল্লাহ ডেকে বললেন, চাচাজি আমি যে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান এনেছি, এই ঈমান হৃদয়ের মধ্যে স্থাপন করেছি, এই কালেমা হৃদয় থেকে কখনো মোচন করা যাবে না, কখনো মোচন করতে পারবো না। ডাক দিয়ে বললেন, যদি তুমি আমার ঈমান থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালেমা ভুলে না যাও, যদি আমাদের ধর্মের মধ্যে না আসো, তাহলে জেনে রাখো, তাহলে তোমাকে যা যার মালিকানা দিন তোমারে করে দিয়েছিলাম, সকল মালিকানা দিনগুলি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কোনো কিছু তুমি পাইবা না।
এমন করে বলল, চাচাজি দেখে বলল, শোনো, আমার পক্ষ থেকে তোমাকে বারংবার নিষেধ করা হয়েছে, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর ঈমান থেকে দূরে সরে যাবা না? কই না, আমি পারবো না। চাচাজি ডেকে বললেন, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা যদি ভুলে না যাও, তোমাকে যে মেষের পালগুলি দিয়েছি, এই মেষের পালের মালিকানা তোমাকে দিয়েছিলাম, মেষের পালগুলি তুমি আমারে দিয়ে যাও। মেষের পালগুলি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। মেষের পাল কেড়ে নেওয়া হলো। বলল, উটের পালের মালিক তুমি ছিলাম, উটের পালগুলি দিয়ে দাও। তিনি উটের পালগুলিও দিয়ে দিলেন। এমন করে করে তার যত যাবতীয় মালিকানা দিন ছিল সব কিছু তিনি দিয়ে দিলেন। সর্বশেষে ডেকে বললেন, ভাতিজারে, তোমার শরীরের মধ্যে যে জামা কাপড়টুকু আছে, এই জামা কাপড়টুকু তো আমার টাকা দিয়ে কিনা, কাজে ঈমান থেকে যেহেতু দূরে সরেই যাবা না, কাজে জামা কাপড়টুকু খুলে আমার কাছে তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন করে চাচার দেওয়া জামা কাপড়গুলি নিজের গা থেকে খুলে খুলে চাচার কাছে দিয়ে একজন টসটসে নওজোয়ান যুবক উলঙ্গ হইয়া মার কাছে যায় হাজির হয়ে গেল। মা নওজোয়ান ছেলেকে দেখে দুটি চকের উপরে দুটি হাত এমন করে চাপ দিয়া ধরল, ডাক দিয়া বলল, হে জুলবাজাদাইন, তোমার এমন অবস্থা কেন? ডাক দিয়ে বলল, জুলবাজাদাইনের এমন অবস্থা এজন্য যে, মা গো, পরে কথা হবে, আমাকে একখানা পুরানা কাপড় দিয়ে দাও। মা জননী দূর থেকে একখানা পুরানা কম্বল যখন তারে দিয়ে দিলেন, এই পুরানা কম্বলটাকে দুটি টুকরা করে একখানা নিজের লজ্জাস্থানটারে ডেকে নিলেন, আর একখানা নিজের গায়ের মধ্যে চেপে নিলেন। এমন করে যখন পুরানা কম্বলটা গায়ে দিয়ে সুজাসুজি বিশ্ব নবীর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে গিয়া হাজির হয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাত মস্তক তার দিকে তাকালেন। তাকানোর পরে দেখলেন চেহারাটা একেবারে মলিন, চুলটা উস্কো খুস্কো অবস্থায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার এমন অবস্থা কেন? আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কালেমা পড়েছি আর মুসলমান হয়েছি, আপনার দুর্গরায় এসেছিলাম, এটাই আমার অপরাধ। শুধুমাত্র ঈমানকে দিলে জিন্দা করতে গিয়া আমি আমার মেষের পাল, উটের পাল সব কিছু হারাইছি, এবং কি নিজের গায়ের মধ্যে যে জামাটুকু ছিল সব কিছু আমি হারাই ফেলছি। শুধুমাত্র কালেমা পড়ার কারণে মুসলমান হয়ে যাওয়াটাই আমার অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী সুফাদের কাতারের মধ্যে তাকে ঢুকাইয়া দিলেন। এমন করে কোরআনে কারীমের তেলাওয়াত করতে লাগলেন। এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত গুলি করতে লাগলেন, অন্যান্য সাহাবী এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নও মুসলিম সাহাবী অনেক জোরে জোরে চিল্লায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাকে জোরে জোরে তুমি চিল্লাইতে দাও, কারণ হলো ঈমান গ্রহণ করতে গিয়া সে একটা নতুন জামা পর্যন্ত আনতে পারে নাই। ঈমান গ্রহণ করতে গিয়ে যাবতীয় সব কিছু সে হারায়া ফেলেছে, এবং কি নিজের গায়ের জামাটুকুও হারায় ফেলেছে। তারে একটু জোরে চিল্লাইতে দাও। যাদের দিলের মধ্যে এই বুঝ এসেছে যে এই পাথরের মূর্তি আমাকে পরকালে মুক্তি দিতে পারবে না, ওই সকল মানুষগুলি এসে এসে আল্লাহর হাবিবের দুর্গরায় তারা হাজির হয়ে গেছে, ঈমানের কালেমা তাদের দিলে অঙ্কন করেছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে যারা মূর্তির পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম,
যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, তোমাদের সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষগুলি যারা এক আল্লাহর প্রতি একাত্মবাদের স্বীকার না করে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর গোলাম না হয়ে যারা গায়রুল্লাহর গোলামি করবে, তাগুতের গোলামি করবে, পৃথিবীর জমিনের মানুষেরা যারা আল্লাহর উপাসনা বাদ দিয়া তাগুতের উপাসনা করবে, পৃথিবীর মানুষেরা টাকার গোলামি করবে, পৃথিবীর জমিনের মানুষেরা মানুষ হয়ে মানুষের গোলামি করবে, এই শ্রেণীর মানুষগুলি কিয়ামতের ময়দানে অতি লাঞ্ছিত এবং অপমানিত হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তাদের কোনো দাম কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাথরের পূজা যারা করবে, এই পাথরের মূর্তির উপাসনাগুলি যারা পৃথিবীর জমিনে করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই পাথরের মূর্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই মূর্তি পৃথিবীর জমিনে তুমি এক শ্রেণীর মানুষের দেবতা ছিলে, পৃথিবীর জমিনের কিছু সংখ্যক মানুষগুলি দুনিয়াতে তোমাকে প্রভু বলে জেনেছে, তোমাকে স্রষ্টা বলে জেনেছে, পৃথিবীর মানুষগুলি তোমাকে স্রষ্টা বলে জেনেছে। এজন্য বলো তো, এ হাসরবাসীর সামনে, এই হাসরবাসীর সামনে তোমরা বলো, পৃথিবীকে আমি সৃষ্টি করেছি, তামাম আসমান জমিন সৃষ্টি করেছি, পৃথিবীর যাবতীয় সব কিছু আমি সৃষ্টি করেছি, কোন সৃষ্টির মাঝে কি আমি তোমার কোন সহযোগিতা নিয়েছি? পাথরের মূর্তি সেদিন জবান খুলে যাবে, পাথরের মূর্তির জবান খুলে যাবে, বলো পৃথিবীর জমিনে যারা তোমাদের গোলামি করলো, তোমাকে খাওয়ালো, তুমি খাইতে পারো না, তোমারে খাওয়াইলো, তোমার উপাসনা করলো, সনম সনম বলে ডাকলো, আমি আল্লাহর গোলামি বাদ দিয়া তোমার গোলামি করলো, বলো তো পৃথিবী সৃষ্টির ব্যাপারে, মানুষ সৃষ্টির ব্যাপারে আমি কি তুমি কি আমাকে কোনো সহযোগিতা করেছিলে? সেদিন ওই মূর্তি জবাব খুলে যাবে, আর রবের জবাব দিতে থাকবে, রব্বুল আলামিন পৃথিবীর ওই পাগল মানুষগুলি আমাকে স্রষ্টা বলে জেনেছে, আমার তো কোনো দোষ ছিল না, কারণ আমি তো লড়তে পারতাম না, আমি তো কোনো কথা বলতে পারতাম না, কিন্তু পৃথিবীর মানুষগুলি আমারে দেবতা মনে করেছে, আমাকে প্রভু মনে করেছে, আমাকে স্রষ্টা মনে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনটিতে ওই বান্দা ওই মূর্তির এক সাক্ষর কারণে মূর্তির পূজাওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান্নার। এই সকল মূর্তি পূজাগুলিদেরকে পৃথিবীর জমিনে আমার গোলামি যারা না করে, পৃথিবীতে তাগুতের গোলামি করেছে, পৃথিবীতে টাকার গোলামি করেছে, মানুষ হয়ে মানুষের গোলামি করেছে, এদের মাথাগুলি নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া তাদেরকে টেনে জাহান্নামের অতল গর্ভে তাদেরকে বিলীন করে দাও। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা সেই মহান রব খালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন? তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমরা আমার ইবাদত করো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য, শুধু তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করা হয়েছে। কেন? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পৃথিবীর মানুষেরা পৃথিবীর এই স্থাবর সম্পত্তি দিয়ে তোমরা যাতে বসত করতে পারো সুন্দর করে, এজন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বর্ণনা করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করলাম বলে এই জমিনটাকে তোমাদের জন্য আমি বিছানা বানায় দিলাম, এবং আসমানটাকে তোমাদের জন্য বারিশের জন্য বানালাম, বৃষ্টির জন্য তোমাদের জন্য বানায় দিলাম। বান্দারে জমিন বানালাম তোমাদের জন্য বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা,
জমিন তোমাদের জন্য বিছানা বানালাম, আর এই জমিনটা যাতে সুন্দর করে স্বাচ্ছন্দ্য বোধে থাকে এজন্য পাহাড়কে এই জমিনের জন্য পেরেক বানালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই স্থাবর সম্পত্তিগুলি সব তোমাদের জন্য সুন্দর করে বানালাম। আসমান অযথা আমি আল্লাহ পাক বানাই নাই, জমিনটা অযথা বানাই নাই, বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ দুনিয়ার জমিনে তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানিয়েছি, পৃথিবীর জমিনে গিয়ে আমার গোলাম হবে, এই জন্য জমিন বানালাম বিছানা, আসমান বানালাম বৃষ্টির জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে বারিশ নাজিল হবে, আসমান থেকে বৃষ্টি আসবে, এই জমিনের উপরে হবে। জমিনের উপর পতিত হওয়ার পরে এই জমিনটা উর্বর হয়ে যাবে, সেখানে তোমরা ফসল উৎপন্ন করবে, আর সেই ফসলগুলি উৎপন্ন করে তোমাদের জীবিকা নির্বাহ করবে। এজন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম, আর আসমানটারে বানালাম আমি তোমাদের জন্য বৃষ্টির জন্য বানিয়ে দিলাম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই অযথা সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর জমিনে একটা কচুরি পানাকেও অযথা সৃষ্টি করি নাই, যেরকম সুবহানাল্লাহ। একটা কচুরি পানাকেও অযথা সৃষ্টি করি নাই, এই কচুরি পানাটারেও মানুষের উপকারে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা কচুরি পানাকেও আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলেন, আর গোটা পৃথিবীতে মানুষ ব্যতি রেখে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামের জন্য সৃষ্টি করলেন, অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন সাগরের কিনারা দিয়ে রওনা করলেন। সাগরের কিনারা দিয়ে হাঁটতেছেন, দেখতে পেলেন হঠাৎ করে একটা বিচ্ছু দূর থেকে দৌড়ে আসতেছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, বিচ্ছু আসছে কেন, কারণটা কি? তিনি যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, তাদের চিন্তা চেতনা অনুরূপ আলাদা হয়। এজন্য তিনি চিন্তা করতে লাগলেন, বিচ্ছু এই সাগরের কিনারার দিকে কেন দৌড় শুরু করলো। তিনি দাঁড়িয়ে দেখতে লাগলেন, বিচ্ছুটি আসতে লাগলো। বিচ্ছুটি যখন সাগরের কিনারায় এসে হাজির হয়ে গেল, হাজির হয়ে যেতে দেরি হলো, কিন্তু সাগরের কিনারা থেকে একটা কচ্ছপ ভেসে উঠলে দেরি হলো না। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আরো আশ্চর্যবোধ হয়ে গেলেন। বিচ্ছু আসতে দেরি হলো না, কিন্তু সাগরের কিনারা থেকে একটা কচ্ছপ ভেসে উঠতেও দেরি করলো না। কচ্ছপ ভেসে উঠলো, আর এই শুকনো জায়গা কিনারা থেকে বিচ্ছুটি লাফ দিয়ে কচ্ছপের উপরে উঠলো। এমনি করে কচ্ছপটি আর দেরি করলো না, সোজা সাঁতার কাটা আরম্ভ করে দিল। আল্লাহর ওলি কৌতূহলবশত তার এর রহস্য জানার আরো চিন্তা হয়ে গেল, কি ব্যাপার, আগে তো একদিকে ভাবতেছিলাম বিচ্ছুটা কেন আসতেছে, কারণটা কি? পানির ভিতরে বিচ্ছু ডুবে মারা যাবে, আর আমি মানুষ হয়ে বিচ্ছুটাকে যদি এই সাগরের কিনারা থেকে উত্তোলন করতে চাই, তাহলে তো বিচ্ছুকে আমি উত্তোলন করতে পারবো না, কারণ এই বিচ্ছুর গায়ের মধ্যে এত বিষক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা বিচ্ছু যদি একটা সাপের গায়ে আঘাত করে সবল দেয়, তাহলে ওই বিচ্ছুর আঘাতে বিষক্রিয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই সাপটি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যায়। এই বিচ্ছুটা যদি সাগরে ডুবে মরে যায়, তাহলে আমি তাকে বাঁচাতেও পারবো। এটা আগে তার ধারণা ছিল, কিন্তু ধারণা এখন পাল্টে গেল। বিচ্ছু আসতে দেরি হলো না, কচ্ছপ ভেসে উঠতে দেরি করলো না, আর লাফ দিয়া উঠে গেল, আর কচ্ছপটি সাঁতার কাটা আরম্ভ করলো। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ভাবতে লাগলেন, বিচ্ছু কই যায় এবং কি কচ্ছপটি বিচ্ছুকে নিয়ে কোন দিকে যায়, এটা জানার বড় দরকার। এই জন্য বিচ্ছুটি যেদিকে যায়, কচ্ছপটি সাঁতার কেটে কেটে যেদিকে যায়, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি সেদিকেই সাঁতার কেটে কেটে যায়। বলি মারহাবা। তিনি তার পিছনে পিছনে রওনা করেছেন।
বিচ্ছুটি আস্তে করে এই কচ্ছপটি বিচ্ছুকে নিয়ে সাগরের ওপারে গিয়া যখন থেমে গেল, আর থেমে যাওয়ার সাথে সাথে এই বিচ্ছুটি কচ্ছপের উপর দিয়ে শুকনো জায়গাতে আর একটা লাফ দিয়ে শুকনো জায়গাতে পড়ে গেল, আবার দৌড় শুরু করলো। আল্লাহর ওলি জুসনুন মিসরি রহমতুল্লাহি আলাইহি তিনি তার আরো জানার জন্য চেষ্টা হলো কারণটা কি, যে বিচ্ছুটি কচ্ছপের উপর থেকে লাফ দিতে দেরি হলো কিন্তু আবার যেতে দেরি হলো না, কোন দিকে যাবি এটা জানার বড় দরকার। এই জন্য আল্লাহর ওলি জুসনুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ওই কচ্ছপের পিছনে পিছনে দৌড় শুরু করলেন। কচ্ছপ থেমে গেল, আর কচ্ছপ থেমে যাওয়ার পরে বিচ্ছু কোন দিকে যায় ওই দিকেই তিনি আবার রওনা করলেন। যাইতেছেন তো যাইতেছেন, গিয়ে দেখলেন বিচ্ছুটা এমন এক জায়গায় থেমে গেল যেখানে একটা গাছের গোড়ালির সাথে একজন ছোট মাসুম একটা ছেলে গাছের গোড়ালির সাথে। জুসনুন মিসরি রহমতুল্লাহি আলাইহি কৌতূহল তার আরো বেড়ে গেল যে বিচ্ছু এমন একটা জায়গায় থেমে গেছে যে গাছের গোড়ালির সাথে একজন মাসুম বাচ্চা ঘুমিয়ে আছে। এই বিচ্ছুটা গিয়া যদি তাকে সবল দেয় তাহলে তো নির্ঘাত এই বিচ্ছুর আঘাতে বিষক্রিয়ায় এই ছোট বাচ্চাটা মারা যাবে। এটা আল্লাহর ওলি জুসনুন মিসরির ধারণা ছিল। এজন্য তিনি দূর থেকে দেখতেছেন, কিন্তু আরেক পাশে তিনি তাকিয়ে দেখলেন একটা বিষধর একটা গোখরা তার মাথা বরাবর অপর পাশে দাঁড়িয়ে আছে, এমন করে ফনা তুলে আছে। বিপদ আরো বেড়ে গেল। একদিকে দেখা যায় বিচ্ছু, আরেক দিকে দেখা যায় বিষধর গোখরা। এরকম করে দুটা যদি চাপ দিয়ে দেয়, যদি বিষক্রিয়া সবল করে বসে আর বিষক্রিয়া তার শরীরের মধ্যে হয়ে যায়, নির্ঘাত এখানেই এই বাচ্চাটা ইন্তেকাল করবে, আমি কোনো কিছু করতে পারবো না। এটা তার ধারণা ছিল। কিন্তু একটু পরে তিনি অবলোকন করলেন, দেখতে পেলেন যে বিষধর গোখরাটি এই বাচ্চাটাকে সবল দিতেছিল। সবল দিবে সম্পূর্ণ প্রস্তুতি গোখরা নিয়ে ফেলল। এমনি মুহূর্তে বিচ্ছুটি গিয়া ওই বিষধর গোখরার মুখটা কামড় দিয়ে ধরে নিল। বিষধর গোখরাটি এত জোরে যায় তাকে আঘাত করেছে, তার মুখে আঘাত করার সাথে সাথে তার বিষক্রিয়ার সাথে সাথে এই গোখরাটি একেবারে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছে। কারণ বিচ্ছুর সাথে তো আর বিষধর গোখরা পারবে না। এমন করে তিনি এই দৃশ্যটা যখন দেখলেন, এই বিচ্ছুটি সাপটাকে মেরে আবার সোজা ওই সাগরের কিনারার দিকে রওনা করলেন। আল্লাহর ওলি জুসনুন মিসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর শুকর আদায় করতে লাগলেন। রব্বুল আলামিন, মানুষের জীবন চলার পথে কত দুর্ঘটনাগুলি ঘটে যায়, এই দুর্ঘটনার ব্যাপারে পৃথিবীর মানুষগুলি জানে না, কিন্তু তুমি রহমানুর রহিম, তুমি ফেরেশতার মাধ্যমে তোমার শক্তি দিয়া মানুষকে বিপদগুলা কাটাইয়া দাও। এই বাচ্চাটা গাছের গোড়ালিতে বিষধর গোখরা সুবল মেরে তাকে শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি এতটা রহমান, সাগরের ওপার থেকে বিচ্ছুকে ডেকে এনে এই বিষধর গোখরাকে মারিয়া আর তুমি এই বান্দাটাকে এত মুসিবত থেকে তুমি বাঁচায়া দিলা। এই বাচ্চাটা একটুও টের পেল না। তুমি এমনটাই তুমি তোমার বান্দাদের সাথে মুআমালা করে থাকো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মুমিন ভাইয়ের আমাদের জীবন চলার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন বালা মুসিবতগুলি আপনাকে আক্রমণ করতে থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গোলাম হব বলে ওই দিনটির অপেক্ষায় বান্দা কোনো একটা সময় জানি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। এই জন্য যাবতীয় সব বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, পৃথিবীর জমিনে তোমরা আমার গোলামি করবে, ইবাদত করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য, যাতে করে ইবাদত তুমি করো স্বাচ্ছন্দ্য বড় সুন্দর করে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সিজদা দেওয়ার কেন্দ্র তৈরি করলাম, যে কেন্দ্রের নাম হলো মসজিদ। সে কেন্দ্রের নাম কি?
মসজিদ। এই পৃথিবীটা পুরোটাই, পুরো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়েছেন। শুধুমাত্র টয়লেট ইস্তেঞ্জাখানা ছাড়া পৃথিবীর মানুষগুলি যে কোনো জায়গায় সেজদা দিতে পারে, কিন্তু বাজামাতের মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মসজিদ